2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শুরু হবে মাছ শিকার। শেষ মুহূর্তে মাছ ধরার জাল ও নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। মৎস্য বিভাগ বলছে টাস্কফোর্সের সম্মিলিত অভিযানে জাটকা রক্ষায় সফল হওয়ায় বাড়বে ইলিশের উৎপাদন। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ রাখে সরকার। এবারের 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে ব্যস্ত জেলেরা। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত প্রায় 70 কিলোমিটার এলাকায় ইলিশ ও অন্যান্য মাছ শিকারে নামবেন মৎস্য শিকারীরা। চাঁদপুরের পদ্মা মেঘনায় মাছ ধরার সাথে জড়িত 44,000 জেলে। এদের 40 কেজি করে 4 মাস খাদ্য সহায়তা দিয়েছে সরকার। অভিযান দিয়েছে, আমরা অভিযান পালন করছি। মাছ ধরার প্রস্তুতি নিতেছি, মনে করেন আমরা যাবো, আল্লাহ যদি রিজিকে রাখে আমরা কিছু পাবো। এরকম হইলে প্রতি বছর অভিযানের দেয়া খুবই ভালো হইব, নদী তো ইলিশ মাছ হবে। নিষেধাজ্ঞাকালীন টাস্কফোর্সের অভিযানে শতাধিক অসাধু জেলেকে জেল জরিমানা করা হয়। এছাড়া বিপুল পরিমাণ জাল ও জেলে নৌকা জব্দ করা হয়। আমাদের জাটকা রক্ষা অভিযান অত্যন্ত সফলতার সাথে শেষ হচ্ছে এবং আগামীতে আমাদের ইলিশের জাতীয় মাছ ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমরা জেলেরাও বেশি পূর্ণাঙ্গ ইলিশ ধরতে পারবে বলে আমরা বিশ্বাস করছি। আমরা ম্যাক্সিমাম এরিয়াটা আমরা কভার করেছি, এর ফলে দেখা গিয়েছে যে জেলেরা নামার তেমন সুযোগ পায়। এবারের অভিযান সফল হওয়ায় আগামীতে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়বে বলে আশা মৎস্য বিভাগের এই কর্মকর্তার। দীপ্ত, বার্তা কক্ষ।